আই এম ভেরি সরি, আমি সেদিন আপনার সাথে একটু রুড ব্যবহার করেছিলাম। রাতের আলোয় বিএনপির গুলশান রাজনৈতিক কার্যালয়ের সভাকক্ষে যেন অন্যরকম এক আবহ। অবসরপ্রাপ্ত সেনা, নৌ ও বিমান বাহিনীর শতাধিক কর্মকর্তা জমায়েত হয়েছেন। কেউ দেশের রণাঙ্গনের স্মৃতি বয়ে এনেছেন, কেউ রাষ্ট্রের নিরাপত্তার দীর্ঘযাত্রার সাক্ষী। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তখন ভার্চুয়ালি যুক্ত। রাজনৈতিক বক্তব্যের আনুষ্ঠানিকতা পেরিয়ে তিনি যেন ফিরে গেলেন অতীতের এক বিস্তৃত দিনে। টু এক্সপ্রেস মাই অ্যাপোলজি, আমি সুযোগ পাইনি, আজকে সুযোগ পেয়েছি। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। পুরান ঢাকা থেকে আমিনবাজার পর্যন্ত দীর্ঘ মিছিলে ভিড়ের মাঝে একজনের প্রতি অনিচ্ছাকৃত রূঢ়তার জন্য দুঃখ প্রকাশ করলেন তারেক রহমান। তিনি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ ফাতেমী আহমেদ রুমি, যিনি একসময় দায়িত্ব পালন করেছেন স্পেশাল সিকিউরিটি ফোর্সের মহাপরিচালক হিসেবে, তাকে সরি বললেন। আর এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। আই এম ভেরি সরি ফর দ্যাট। সে ভুল বোঝাবুঝি হয়তো তখনকার কোলাহলে ঢাকা পড়ে গিয়েছিল, কিন্তু নেতা স্মৃতি থেকে নয়। বছরের পর বছর পরেও সেই অনুশোচনা যেন হৃদয়ে জমা হয়েছিল। আর তাই শত মানুষের ভিড়েও তিনি খুঁজে নিলেন সেই পরিচিত মুখ। তিনি জানালেন নিজের অপরাধবোধের গল্প, কিভাবে বহু বছর ধরে সুযোগ খুঁজেছেন শুধু দুঃখ প্রকাশের জন্য। অবশেষে সেই সুযোগ মিলল। ক্ষমা চাইলেন সেদিনের সেই অনাকাঙ্ক্ষিত রূঢ়তার জন্যে। সেদিনে সেই মিছিলের ধুলো আজ অনেকটাই ঝরে গেছে, কিন্তু সে রাতের দৃশ্য এক রাজনৈতিক নেতার শুদ্ধ অনুতাপের প্রকাশ, এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার উষ্ণ প্রতিক্রিয়া। রাজনীতি শুষ্ক মরুভূমিতে এক নিঃশব্দ বৃষ্টির মতো ছড়িয়ে পড়েছে। আবারও প্রমাণিত হলো, কখনো কখনো বড় হওয়া মানে শুধু নেতৃত্ব নয়, বড় হওয়া মানে মানুষের প্রতি শ্রদ্ধা আর ভুলকে স্বীকার করার শক্তি। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।